নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আজকে ক্লাসে আমরা শিখতে চলেছি সরলীকরণ, যেখানে দেখো প্রথমে দেওয়া রয়েছে 20 ভাজিত 4 যুক্ত 3 গুণ 5। এই ধরনের সরল থাকলে আমরা অনেক সময়তে বুঝতে পারি না যে আমরা আগে যোগ করব না গুণ করব না ভাগ করব না বিয়োগ করব। এবং এর জন্য আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে আমাদের বডমাস রুল। আমরা এই বডমাস রুলটা প্রথমে আমরা দেখে নিই। দেখো, বডমাস রুলের বি মানে হচ্ছে ব্র্যাকেট, আর ব্র্যাকেট হচ্ছে 3 ধরনের। ছোটটা হচ্ছে প্রথম ব্র্যাকেট, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয় ব্র্যাকেট। মানে প্রথম বন্ধনী কাজ আমাদের আগে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী কাজ। আর ও দিয়ে হচ্ছে অফ। অফ কথার অর্থ হচ্ছে এর, যেখানে আমরা ম্যাথে এটাকে আমরা ব্যবহার করি গুণ হিসেবে। আর ডি হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ। আর এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা হচ্ছে গুণ। এ হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আর এস হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। হয়েছে। এবার আমরা প্রথমে কি করব, ব্র্যাকেটে কাজ করব, তারপরে এখানে অফ থাকলে অফ অর্থাৎ এর কাজ করব, তারপরে ভাগ, তারপর গুণ, তারপরে যোগ, শেষে হচ্ছে বিয়োগের কাজ হবে। এটা হচ্ছে আমাদের বডমাস রুল। এবার এখানে আমাদের যে অঙ্কটা বা সরলটা দেওয়া রয়েছে সেখানে দেখো, এখানের মধ্যে প্রথমে দেখো আমাদের যে কাজটা হবে, এখানে কোনো ব্র্যাকেট কিন্তু নেই, হ্যাঁ, আর কোনো অফ অর্থাৎ এই জিনিসটাও কিন্তু নেই গো। তাহলে থাকছে হচ্ছে, এরপর আমরা দেখবো হচ্ছে ভাগ আছে কিনা। হ্যাঁ, দেখো এখানে কিন্তু ভাগ রয়েছে, তার মানে প্রথমের কাজটা আমাদের হবে ভাগের। তাই আমরা দেখো 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 5। হয়েছে। এবার বাকি যা আছে সেটা আমরা পরপর আগে লিখে নিই। হলো। এবার দেখো এরপর হচ্ছে যে গুণ। গুণ কি রয়েছে? হ্যাঁ, দেখো এই জায়গাটায় কিন্তু গুণ রয়েছে, তার মানে বাকি যা থাকবে সেটাই কিন্তু আমরা লিখব 5-এর পর যোগ, আর 5 3 হচ্ছে 15। এবার এরপর দেখো যোগ রয়েছে, তাই 15 আর 5 যদি যোগ করি তাহলে অ্যান্সার আসবে আমাদের 20। দেখো এটার কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এখানে কিন্তু কোনো বিয়োগ নেই, তাই আমরা কিন্তু কোনো বিয়োগ করিনি। একই রকমভাবে আমরা দ্বিতীয়টাই দেখব। দ্বিতীয়টাই দেখো, এখানে প্রথমে আমরা ব্র্যাকেট খোঁজার চেষ্টা করব। দেখো এখানে কিন্তু ব্র্যাকেট কিন্তু রয়েছে, আর সেটা রয়েছে কি প্রথম বন্ধনী। হ্যাঁ, তাই আমরা বন্ধনী কাজটা আমরা আগে করব, তাই বাকি যা আছে তাই আমরা প্রথমে লিখে নিই। 8 যুক্ত 6, আর এখানে বন্ধনীতে কী দেওয়া আছে দেখো 4 থেকে 2 ভাগ, তাই 4 থেকে 2 ভাগ দিলে আমাদের আসছে হচ্ছে 2, তাই তো। আর যখনই আমরা এটা করবো তখনই কিন্তু আমাদের বন্ধনীটা কিন্তু উঠে যাবে, আর বন্ধনীটা লেখার দরকার নেই। এবার এরপরে দেখো আমাদের রয়েছে হচ্ছে দেখো এখানে গুণ বা ভাগ কিন্তু নেই, তারপরে কিন্তু গুণও নেই, এরপর আছে যোগ, তাই আমরা যোগের কাজটা আগে করব। 8 আর 6 যদি আমরা যোগ করি, যোগ করে 8 আর 6 যোগ করলে হয় 14। তারপর দেখো 2 আমরা বিয়োগ চিহ্ন লিখে দেবো, এবং 14 থেকে যখনই আমরা 2 বিয়োগ করব সেটার অ্যান্সার আসছে 12। হয়েছে। এবার আমরা একটুখানি 3 নম্বরটা দেখব। 3 নম্বরে দেখো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে যেমন বন্ধনী রয়েছে, দেখো প্রথমে ব্র্যাকেটে, তাই ব্র্যাকেটে প্রথম কাজ কি বলেছি, প্রথম বন্ধনী, মানে এটার কাজ আগে হবে। তাই আমরা বাকি সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই জায়গাটা আমরা প্রথম কাজটা শুরু করব। ফলে বাকি যা আছে লিখে দিই। 8 বিয়োগ 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, যা আছে আমরা সেটাই লিখব। প্রথমে কাজ হচ্ছে মানে এইটা, 2 থেকে 1 বিয়োগ করলে 1, বন্ধনী উঠে যাবে, আর প্রথম বন্ধনী কোনো কাজ থাকছে না। তারপরে বাকি থাকছে দ্বিতীয় বন্ধনী, শেষে বিয়োগ 2। হলো। এবার আমাদের কাজ হবে দ্বিতীয় বন্ধনীর, তাই আমরা কাজ করব কোন জায়গাটা, এটা। তাহলে বাকিটা আমরা যা আছে তাই লিখব। এখানে 3 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 2, আর দ্বিতীয় বন্ধনী লেখার প্রয়োজন নেই যেহেতু আমরা কাজ করে দিয়েছি। এবার তৃতীয় বন্ধনী কমপ্লিট করছি, আর শেষে যা আছে -2 লিখে দিচ্ছি। এবার দেখো আমরা এখানে করছি 8 তৃতীয় বন্ধনী কাজ করব। 8 5 থেকে যে 2 বিয়োগ করি হচ্ছে 3, তারপরে দেখো বিয়োগ। এবার দেখো এখানে গুণ ভাগ বা কিছুই থাকছে না, শুধু থাকছে বিয়োগ, তার মানে বিয়োগের কাজটা আমরা করব। এবার বিয়োগের কাজ করলে কি করব, প্রথমে কিন্তু এটা আমরা বিয়োগ করব, মানে 8 থেকে 3 যদি আমরা বিয়োগ দিই তাহলে হচ্ছে 5, তারপরে 2 যা আছে লিখে দেবো, এবং 5 থেকে 2 যখনই বিয়োগ দেবো হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো আজকের আমাদের লাস্ট সরল।
এখানেও দেখো আমাদের ব্র্যাকেটের কাজ রয়েছে, তাই আমরা সবার প্রথমে কোন কাজটা করব, প্রথম বন্ধনীর কাজ করব। বাকি যা আছে যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু দেখার কোনো প্রয়োজন নেই, যা আছে আমরা লিখে নিচ্ছি। 10 বিয়োগ 8 থেকে 4 যদি বিয়োগ দিই, 4 2 8, দ্বিতীয় বন্ধনী আর হচ্ছে গুণ হলো। এবার লিখে দিই আবারও 15 যোগ দ্বিতীয় বন্ধনী কাজ হবে। তাহলে 10 থেকে যখন আমরা 2 বিয়োগ দেবো, 10 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে যে আমাদের থাকছে হচ্ছে 8, দ্বিতীয় বন্ধনী কমপ্লিট করছি, শেষে 2 লিখছি। এবং 15 আর 8 যোগ করি, তাহলে আমাদের থাকছে হচ্ছে 23। এবার গুণ হচ্ছে 2। আর যেহেতু কোনো যোগ বিয়োগ থাকছে না, গুণ ভাগ কিছুই থাকছে না, তাই আমরা কি করব, একবারে ডাইরেক্ট এখানে 23 2 গুণ করলে হয় 46, অ্যান্সার আমরা লিখে দিচ্ছি। তাই এই হচ্ছে আমাদের বডমাস রুল। তোমরা যদি চাও আমি এর থেকেও বড় সরল তোমাদের করে দেখাতে পারি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আমি আবারও তোমাদের বুঝিয়ে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের দিন সরলে আবারও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে।